এক মিনিট সরে যাবে। সব লাইভ অফ। রাত 11টার পর হয়ে গেছে, কোনো ফেসবুক লাইভ দিবেন না মেহরবানি করে, কারণ সরকারিভাবে কিছু ব্যাপার আছে। সো কোনো লাইভ দিবেন না, এমনি ভিডিও হোক। স্ট্যান্ডটা একটু সামনে আনে, একটু সামনে আনতে হবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আলজামা হুব্বা নাবিয়িনা ওয়া জাআলা হুব্বাহু মিজানান লিঈমানিল মুমিনিন। ইকো একটু কমবে। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আকরামিল আউয়ালিনা ওয়াল আখিরিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلیما صلی اللہ علی جرے جرے ایمانی آوازیں اللہم صلی علی وعلى آل سيدنا تیری مرضی پا گیا سورج پھرا الٹے قدم تیری انگلی اٹھ گئی مہکا کلیجہ چھڑ گیا اللہ سیدنا مولانا محمد وعلى آله سيدنا দেখুন
This is the midnight today. Tonight we are continuing this program. আমরা গভীর রাতে এখানে বসে আছি। পৃথিবীর অন্য কোনো প্রোগ্রামের এতক্ষণ বসানো যায় না, এত সুশৃঙ্খল, এত সুন্দরভাবে প্রিন্ট অফ সাইলেন্স। কেন বসেছি? কারণ হলো এটা ওই নবীর মাহফিল যেই নবী সারাটা জীবন উম্মতি উম্মতি করেছেন। আমরা বছরে একবার শুধু নবী নবী করার সুযোগ পাই, ঠিক না? সারা বছর যারা নবী নবী করেন তারা তো আলহামদুলিল্লাহ করেন, কিন্তু মিলাদুন নবীর মাহফিলের মাধ্যমে এমন অনেক মানুষ আজকে রাত্রে ইয়া নবী সালাম আলাইকা বলার সুযোগ পেয়ে যাবে যারা হয়তো সারা বছর জীবনের কোটি রকমের ব্যস্ততার কারণে আমার নবীর জিকির করার সুযোগ হয় না। আজকে তাদেরও সুযোগ হয়ে গেছে। দেখুন এই মাহফিলের what is the significance of this program, গুরুত্বটা কি, ইম্পর্টেন্স কি, তার মধ্যে একটা গুরুত্ব হচ্ছে এই মাহফিলের নবীজি বলছেন concentrate your mind আলাইকুম বিমুজালাসাতিল উলামাই ওয়া ইস্তিমাই কালামিল হুকামা। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তুমি যদি চাও যে তোমার দিলটা প্রশান্ত করতে, তুমি যদি চাও তোমার কঠিন পাথরের মতো হৃদয়কে গলিয়ে ফেলতে, তুমি যদি চাও তোমার দিল মসজিদমুখী হবে, তোমার দিল মা বাবার খিদমতমুখী হবে, তোমার দিল কোরআনমুখী হবে, তোমার দিল সমাজ সেবামুখী হবে, তোমার দিল আল্লাহ এবং রাসূলের দিকে থাকবে, তোমার জন্য একটা ওষুধ আছে। তুমি হুসাইন প্রেমিক সুন্নি উলামায়ে কেরামের মজলিসে বসে যাও। কেন? ফাইন্নাল্লাহা ইউহিল কলবাল মাইয়াতা বিনুরিল হিকমা কামা ইউহিল আরদাল মাইতাতা বিমাইল মাতা। যেভাবে এই মজলিসে বসার মাধ্যমে হঠাৎ এমন একটা সেন্টেন্স হক্কানি আলেমের জবান দিয়ে বের হয়ে যাবে, কোরআন সুন্নাহর এমন একটা কথা বের হয়ে যাবে যেটা তোমার হৃদয়ের ভিতরে ছেদ করে তুমি ডাকাত ছিলে তোমাকে নামাজি বানিয়ে দেবে, ঠিক কি না? যেভাবে হিকমতপূর্ণ কথাগুলোর মাধ্যমে আল্লাহ মরা কলবকে জিন্দা করে দেয়, যেভাবে বৃষ্টির পানির মাধ্যমে মরা জমিন জিন্দা হয়ে যায়, ঠিক আজকের এই মাহফিল মরা কলব জিন্দা করার মাহফিল। আরো জোরে ইমানি আওয়াজে আল্লাহুম্মা আল্লাহ 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 জোরে আল্লাহ আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم
وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وقال النبي صلى الله عليه وسلم من أشد أمتي لي حبا ناس يكونون بعدي يود أحدهم لو راني بأهله وماله وأيضا قال النبي صلى الله عليه وسلم لا تمس النار مسلما راني ومن راى من راني صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي ایمانی آواز بولیں یا رسول اللہ یا رسول اللہ اور کونٹے کونٹو ملے بولیں یا حبیب اللہ یا حبیب اللہ یا نبی اللہ یا نبی اللہ یا نور اللہ یا نور اللہ یا رحمت للعالمین ان کی مہک نے دل کے گنچے کھلا دیے جس راہ چل گئے ہیں کوچے بسا دیے ہیں ایک دل ہمارا کیا ہے آزار اس کا کتنا ایک دل ہمارا کیا ہے آزار اس کا کتنا ارے تم نے تو چلتے پھرتے تم نے تو چلتے پھرتے مردے جلا دیے ہیں ان کی مہک نے دل کے گنچے سبحان اللہ بولیں সবাই পড়তে পারছে না সবাই পড়তে পারে মতো একটা পড়ি کہ وہ جس کے لیے محفل کون سجی ہے আরে গভীর রাতে সুবহানাল্লাহ জোরে বলেন না আমার নবীর মোহাব্বত দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ فردوس بری جس کے وسیلے سے بنی ہے وہ ہاشمی وہ ہاشمی مکی مدنی العربی ہے وہ میرا نبی جناب وہ میرا نبی ہے وہ میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی ہے
اللہ کا فرمان علم نشرح لک صدرک منصوب ہے جی سے ورفعنا لک ذکرک منصوب ہے جی سے ورفعنا لک ذکرک جس ذات کا قرآن میں بھی ذکر جلی ہے وہ ہاتھ تلے وہ میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی یاسین و مزمل و مدثر وہی طہا کیا کیا نئے القاب سے مولا نے پکارا کیا کیا نئے القاب سے مولا نے پکارا کیا شان ہے کیا شان ہے اس کی کہ جو امی لقبی ہے میرا نبی ہے وہ میرا نبی میرا نبی ہے وہ میرا نبی ہے وہ میرا نبی ہے وہ میرا তিনি আমার নবী মোদের নবী আমাদের নবী তিনি মোদের নবী আমার নবী আমাদের নবী ঠিক কি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবাই আছে তো এখানে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার টিয়া দে নবীর শান যত গায় টিয়া তত আইদ দেবা আছে ঐতিহ্যবাহী তেঁতুলতলা পশ্চিম হাইদগাঁও পটিয়া যুব সমাজ সুন্নি পরিষদের ব্যবস্থাপনায় আজকে রাজিব শান ইকো বন্ধ করতে হবে ইকো বন্ধ করো ফুল ইকো বন্ধ সুরে গেলে দিবা সুর যখন যাব তখন ইকো দিবা সুর বন্ধ হলে ফুল ফ্ল্যাট ভয়েস করে দাও এর ব্যবস্থাপনায় বুঝে না মানুষ না বুঝে সাজু তারা কই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাহফিলটা এত শানদার মাহফিল এই মাহফিলের পাবলিসিটি করলেও জান্নাতে যাওয়া যাবে ওয়াজ করবে তিনি তো অনেক আলহামদুলিল্লাহ সৌভাগ্যবান ওয়াজ শুনবে তারা আরো সৌভাগ্যবান টাকা যে দিবে সে তো আরো সৌভাগ্যবান পাবলিসিটি যে করবে কি বলেন হুজুর পাবলিসিটি করে আমাদের এলাকার ফলাফাইনকে দিয়ে করাই আরি পাবলিসিটি এখন তো রেকর্ডিং করে ফেলার দেয় রেকর্ডিং করে পাবলিসিটি করার বাস্তবে মুখে বলার মধ্যে কত পার্থক্য জানেন একজন ব্যক্তি যখন পাবলিসিটি করার জন্য মাইক নিয়ে বের হবে তখন সে কি বলবে প্রিয় আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ কয়বার এরপরে বলতেছেন আগামী এত তারিখ এতটা বাজে পবিত্র মিলাদুন নবী এরপরে সবকিছু বলার পরে উক্ত মাহফিলের দলে দলে যোগদান করে রসুলে খোদা আর আমার নবী বলতে লাগলেন তোদের এলাকার ছেলেটা পাবলিসিটি করছে তাকে তোরা কি মনে করেছিস সে প্রত্যেকটা বার পাবলিসিটি করার সময় একবার তিনবার দরুদ পড়তেছে সারা দিনে যদি সে 100 বার বলে তাহলে দরুদ হবে 300 বার কথা কয় না
একবার দরুদ পড়লে কি হবে হুজুর, কি লাভ হবে দরুদ পড়তেছে? সেও জানে না সে কি লাভ করতেছে, তোমরাও জানো না সে কে কি লাভ হচ্ছে। নবী বলতেছেন হাদিসে মুবারাকার মধ্যে, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন। সে পাবলিসিটি করতে গিয়ে একবার দরুদ পড়েছে, আল্লাহ বলতেছে আমি তোর উপর 10 বার দরুদ পড়তেছি। আল্লাহ বলতেছে 10 বার দরুদ পড়ে 10 বার রহমত বর্ষণ করে শেষ না, তোর 10টা গুনাহ মাফ হয়ে যাচ্ছে বেটা। তাও শেষ না, ওয়া খুত্তাতান হু আশরু খতিয়াতিন ওয়া রুফিআত লাহু আশরু দারাজাতিন। ওই পাবলিসিটি ম্যান, তুই মনে করিস না আমি তো বক্তা না, আমি তো শ্রোতা না, আমি তো আয়োজক না, আমি তো প্রধান অতিথি না, আমি তো সভাপতি না, আমি তো সেক্রেটারি না মাহফিলের, আমি তো পাবলিসিটি করতেছি আমার কিতাব। আল্লাহ বলতেছে তোর প্রত্যেক পাবলিসিটির ভিতরে 3 বার করে যখন দরুদ পড়তেছিস 30 বার করে তোর দরজাতকে র‍্যাঙ্কিংকে আমি আল্লাহ বুলন্দ করে দিতেছি। বলেন তো মিলাদুন নবী না করলে সেটা পেত? আমাদের দেশে বহু রকমের পাবলিসিটি আছে না নেই? ইন্দুরের ওষুধ আছে না নেই? তালাফোকার ওষুধ আছে না নেই? সুলকানি, ফেকা, ফেসারা, দাউদ, একজিমা, একটা বড়ি, কথা কয় না, কথা কয় না। আবার উইলফোর্ডেরও আছে, বলে 100 টাকা দিয়ে 3 প্যাকেট। হাজার ও বাল্ব হইবের সমত লাদ দে গোড়া দুনিয়া আলো করে ফেলে, ঠিক কিনা? ওদের রুম, শুধু রুম আলো করবে না, মনে হচ্ছে পুরো বাড়ি আলো হয়ে যাবে, এত এত পাওয়ার ভোল্টেজ। ঘরে আনার পরে দেখি জুলাইতেছে, কথা কয় না, ঠিক কিনা? কষ্ট হবে আপনাদের? এরকম হাজার পাবলিসিটি আছে না নাই? কিন্তু নবী যেমন দামি, নবীর মাহফিলের পাবলিসিটিও দামি, কথা কয় না? এই মাহফিলটা যদি আয়োজন না হতো, এতগুলো দরুদ শরীফ হতো? পাবলিসিটি দরুদ হয়েছে, কিবরিয়া হুজুর দরুদ পড়েছে, আমাদের খতিব সাহেব হুজুর সুন্দর নুরানি লাল দাড়িওয়ালা দরুদ পড়েছে, মাশাআল্লাহ বলেন না? আমি দরুদ পড়তেছি, আপনাদেরকেও পড়াইতেছি, পুরো হাইতগাঁওর উপরে এখন আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে, ঠিক কিনা? সমস্ত কবরের বাসিন্দারা কবর থেকে রুহানি ভাবে এসে বলতেছে, আরে আমার নাতি রে, ওরে আমার সন্তান রে, তোদেরকে বিল্ডিং বাড়ি গাড়ি দিয়ে গেছি, অনেকদিন মনে মনে কষ্ট ছিল, তোরা কেউ কোনো ইসলামী কাজ করতেছস না, তোরা নাচ গান রং তামাশা নিয়ে ব্যস্ত হয়ে আছস, আজকে মিলাদুন নবীর মাহফিল করেছস, আমাদের কবরস্থানের মধ্যে আনন্দের ঈদ বয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আরো বোধ হতে আছে, সামনে হই। আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব BM জসিম সাহেব, মারহাবা। আজকের প্রধান বক্তা, আমার আগে যিনি তকরিরপুর তানবীর পেশ করেছেন, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, সব সময় মোহাব্বতের চোখে তাকান, মোটিভেশন দিয়ে এগিয়ে নিয়ে যান, কাদিরিয়া তৈয়বা জামে মসজিদের সম্মানিত খতিব হাফিজ কারি মৌলানা মুফতি মোহাম্মদ গোলাম কিবরিয়া সাহেব কিবলা, বলুন মারহাবা। আজকের বিশেষ বক্তা, সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত আছেন ননাগাজী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মৌলানা আবুল কাশেম বেলালি সাহেব, মারহাবা। বেলালি মানে বোঝা যাচ্ছে নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা বলেন না? আল্লাহ আমাদের খতিবে মুকাররমকে আল্লাহওয়ালা, নবী প্রেমিক, খাঁটি সুন্নি আশেকে রসুল হিসেবে কবুল আর মঞ্জুর করুন। बेलाली ऐसे बुझी लेबन, मक्के के तपते रेत पर कहते थे ये बेलाल, इश्क नबी पे सजा मुझको 2 बार बार। हजरत बेलाल हाबशी বলছেন, আমাকে নবীর প্রেমের উপরে একটা পাথর না, হাজার হাজার পাথর তুলে দে আমার গায়ের উপর, তারপর আমার জবান দিয়ে বের হবে, ইয়া মুহাম্মদ নূরে মুজাসসাম, ইয়া হাবিবি ইয়া মাওলাই, तस्वीर कमाल मोहब्बत, तनवीर जमाल खुदाई। बेलाली प्रेम दरकार আছে না নাই? আল্লাহ আমাদের খতিবে মুকাররমের হায়াতে, এলমে, আমলে বরকত দান করুন। আজকে সম্মানিত সভাপতি, ননাগাজী জামে মসজিদের সভাপতি আলহাজ
হোসেন শানু সাহেব এবং যুব সমাজ যাদেরকে নিয়ে আমার মিশন চলছে সারা বাংলাদেশ ব্যাপী, ইয়াং জেনারেশন, পর্দার আড়ালের মা বোনেরা, আমার মুরব্বী বাবারা, নিষ্পাপ শিশুরা এবং আরো উলামায়ে কেরাম উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া করার হাজার কোটি কারণ আছে, তার মধ্যে একটা বড় কারণ হলো করোনা ভাইরাসে আক্রান্ত না হয়ে এখনো সুস্থ আছি, বলুন আলহামদুলিল্লাহ। আর আমার নুরানি নবীর রওজায় হাজার হাজার কোটি দুরুদের হাদিয়া পেশ করে একবার বলি ইয়া রাসূলুল্লাহ। এবার গৌসে পাক শাহ বগদাদের কাছে মদদ মাগি, ইয়া গৌস আগিসনি ওয়ামদুদনি বিইজনিল্লাহ বিইজনিল্লাহ। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী যদি একটা নজরে করম দেন, আমার আল্লাহ যদি দয়া করেন, আমার মুর্শিদ করিমের দোয়া যদি হয়, সমস্ত পটিয়া, চট্টগ্রাম, বিশ্বের সমস্ত ওলি আল্লাহদের দোয়া যদি হয়, আল্লাহ যেন আমার জবান দিয়ে কিছুক্ষণ কালিমাতুল হক জারি করে দেন, আমিন। দেখুন, বক্তব্য শুরু করার আগে একটা বিষয় একটু ক্লিয়ার করি 1 মিনিটের মধ্যে। উই আর হিউম্যান বিং, আমরা মানুষ, ঠিক কিনা বলেন না? যারা ওয়াজ করে তারা কি লৌহ মানব? তারা কি লোহার মানুষ? তারাও আপনাদের মতোই। আপনাদের যেভাবে আবেগ আছে আমাদেরও, আপনার যেভাবে রাগ আছে আমাদেরও, আপনার যেভাবে গুসা হয় আমাদেরও। আমরা হয়তো 100 বার দেখাই না, একবার হয়তো দেখাই ফেলি, ঠিক কিনা বলেন? 1 বার 2 বার 3 বার 10 বার 20 বার সহ্য করতে 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 আর সহ্যের বাদ যখন ভেঙে যায় তখন মাইকে বলে ফেলি। আর আপনারও নিজ দায়িত্বে কেটে ফেসবুকে দিয়ে দেন, ঠিক কিনা? না দেয় কিনা? দেয় তো, দেয় তো। যারা দেয় মনে রাখবেন, একটা কথা বলে যাই আজকে, আমি জয়নুল আবেদিনের লক্ষ লক্ষ ভিউয়ার্স ওয়াজে হচ্ছে, ভালো ভালো এরকম হাজার হাজার ওয়াজ আছে না নেই? নামাজের ওয়াজ, মা বাবার খেদমতের ওয়াজ, পাড়া প্রতিবেশীর সেবার ওয়াজ, নবী প্রেমের ওয়াজ, ওগুলা দেখবেন যে কথাটা স্লিপ অফ টাং হয়ে বের হয়ে গেছে, কিংবা আবেগ থেকে বলেছি, জজবা নিয়ে, মোহাব্বতে, সেই কথাটাকে কেটে নিয়ে নতুন করে প্রপাগান্ডা করার দরকার। সেটা ব্যক্তিগতভাবে আমাকে ফোন করে শুধরিয়ে দেবেন যে মাওলানা জয়নুল আবেদিন কাদরী সাহেব, আপনি তো আলোচনা করেন ওয়াজের মাঠে, আর ভবিষ্যতে অনেক কথা বলতে হবে আপনাদেরকে, আপনি একটু এই জায়গাটা শুধরে নিলে বোধহয় ভালো হয়, ঠিক না? আপনি সাদকায়ে জারিয়ার সওয়াব পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি আমার একটা ভিডিও এলাকার একজন ভাইকে দিয়ে দেখান, ও মৌলী সাহেব দর দিয়ে দিবে, কি হইছ, কথা কয় না? তো কি করলেন? আপনাকে তো আমার টাকা দেওয়া দরকার, আপনার বিকাশ নাম্বারটাও দিয়ে দেন। কারণ আপনি যখন আমার বিরুদ্ধে কাউকে এক শব্দ বুঝালেন, আপনার কষ্টার্জিত সিজদার সওয়াবগুলো আমার কাছে চলে আসলো, ঠিক কিনা বলেন বাবা? এটাই গীবতের ফলাফল। অনুরোধ থাকবে, আমরা যারা মাঠে ময়দানে কথা বলি, আমরা ফেরেশতা নই, শেখার কোনো বয়স নাই। 2 ঘন্টা কথা বলার মাঝখানে 2 মিনিট এদিক সেদিক হতেই পারে। তো 2 ঘন্টার মধ্যে যে 158 মিনিট, 120 মিনিটের মধ্যে যে 118 মিনিট ভালো কথা বলেছি, ওগুলো ভাইরাল করুন। আপনিও সদকায়ে জারিয়া সওয়াব পাবেন, আমিও এগিয়ে যাওয়ার প্রেরণা পাবো। ওই 2 মিনিটের এটা মাফ করার ব্যবস্থা করে দিন। তাহলে আমার মতো আরো জয়নুল আবেদিন যারা ভয়ে ভয়ে মাঠে আসতে চায় না, ভাই ওয়াদিককে বুলগুলি তো ফেসবুকে দিবে রে, পুরো শেষ করে দিব। এই ডরে ডরে বোধ আওয়াজ করতে নয়, কথা কয় না, কথা কয় না। এটা কি লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি হচ্ছে? কোরআনের কথাগুলো যদি বন্ধ হয়ে যায় লাভ হবে? আমাদের সুন্নি জামাতের কাছে কি আছে বলেন? আর
একটু মাথা খাটাই দেখেন তো আমাদের কাছে আছেটা কি? দেখানোর মতো আছে শুধু ওয়াজের মাঠ, দেখানোর মতো, ঠিক কিনা বলেন? নতুন নতুন ইয়াং বক্তা যারা আজকে মাঠে আছে, যাদের কারণে যুবকরা যারা 31st নাইটের দিন কক্সেস বাজারে গিয়ে নাচ গান করতো, তারা বলতেছে হুজুর এই বছর আর 31st নাইটে কক্সবাজার গিয়ে গান গাইব না, এবছর আপনাদের কেনে মিলাদুন নবীর মাহফিল করব। হাজার হাজার যুবক বাংলাদেশে বর্তমান সময়ে চ্যালেঞ্জ করে বলতে পারি আলহামদুলিল্লাহ, এমন এমন যুবক বাবা বলতেছে হুজুর আপনি কি বয়ান করেছেন, আমি সারা জীবন তাকে বকা দিয়ে ব্যাট দিয়ে মেরে গালাগালি করে মসজিদে নিতে পারি নাই, কিন্তু ফেসবুকে আপনার ওয়াজ শুনে আমার ছেলে এখন মসজিদে যায়। ওই আনোয়ারা সিইউএফএল এলাকার মধ্যে 6 বছর বাবার সাথে ছেলের সম্পর্ক নাই। আমার একটা বক্তব্য ছিল, একসাথে বাবা আর ছেলে টেবিলে বসে ভাত খাওয়ার একটা ভিডিও আমার আছে, ওটা শোনার পরে ছেলে দৌড় দিয়ে বাবার কদমে পড়ে গেছে। 6 বছর পরে বাবা আজকে তোমার সাথে এক টেবিলে ভাত খাবো। এই পরিবর্তনগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ, কিন্তু আমাদের বড় উৎসাহের অভাব, আমাদের অনুপ্রেরণার বড় অভাব। আপনারা আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা দেবেন, ভুলগুলো না দেখার মতো করে আমাদেরকে ব্যক্তিগতভাবে শুধরিয়ে দেবেন। আমি বলছি না যে আমি সবসময় শুদ্ধ করব, আমার ভুল হবেই, কারণ আমি মানুষ। কথা বলেন ঠিক না? আর বেশি লম্বা বলতে চাই না, যা দেখছেন যা শুনছেন বুঝবেন তার ভিতরে আগে পরে আর অনেক কিছু আছে। 30 সেকেন্ডের ভিডিও দেখে কাউকে মাপা যাবে না, 3 ঘন্টার ভিডিও শুনতে হবে। একজন বলতেছে তোমরা গরু, তোমরা ছাগল, তোমরা মহিষ, তোমরা ভেড়া, তোমরা দুব্বা। নিঃশ্বাস ফেলে চা খাওয়ার পরে বলতেছে পালন করবে। এখন আপনি খাটি লাগাই দিয়েছেন পুরো মাহফিলের, উনি বলছে তো আর নাই, আরা বলে গরু, আরা দুব্ব হই হুজুরে, আর সল ডেকি, আর বেড়া ডেকি। আসলে কি ডেকেছি? কি বলেছি? শিক্ষক বলতেছে তুই বহুত বড় বেয়াদব ছাত্রকে, ছাত্র বলতেছে অনে যত বড় বেয়াদব। খতম ভাবে আরে মনে করছেন। এখন আপনি ভিডিও থেকে অনে যত বড় বেয়াদব লাগাই দিন, পরে যে আরে মনে করছেন আসি তো ন দিন, আয় অত বড় বেয়াদব ন। বর্তমানে এটা চলতেছে, ঠিক কিনা বল? আরো জোরে কথা কয় না ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ফেসবুকের ফিতনা থেকে বাঁচিয়ে ফেসবুককে এগিয়ে যাওয়ার প্রেরণা বানাক। আরো জোরে বলেন আমিন। কিছুই হয় নাই আমার, কারণ আমার সাথে আল্লাহর ওলিরা আছে। ফেসবুক কাউকে নামাতেও পারে না, তুলতেও পারে না, তোলার আর নামানোর মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এই বছর দাওয়াত খালি নাই, আর 2022 সালের দাওয়াত নিচ্ছে। এদিক কিরে বেড়া এদিক কিন ফেসবুকত লেখা লেখে আর বিরুদ্ধে তকা দতাইর খদ্দ যে ভালো লাগতে। আল্লাহ কবুল করুক, আমিন। যাই হোক, অনেক কথা অনেক কথা। ক্যামেরা 3-4 গো আছে সামনে, আল্লাহ ক্যামেরাম্যান করে বুঝিবে তৌফিক দান করুক। কিন্তু আরো দুয়া আছে, আমরা অনুরোধ করবো যারা ক্যামেরাম্যান ভাইয়েরা আছেন, যারা মিডিয়াগুলো আসছেন, এই যে একটা হচ্ছে কি বিডি ভান্ডারি মিডিয়া, আর একটা হচ্ছে LLL কে, এটা কি বুঝতেছি না আমি। যাই হোক, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা চাইলে সদকায়ে জারিয়া সব পেতে পারেন। আপনারা কষ্ট করে একটু পুরো ভিডিওটা দেখেন। আমরা তো 2 ঘন্টার ভিতরে অনেক মানুষকে একটু জমিয়ে রাখার জন্য কিছু কথা বলি, অনেক মেসাল দিই, উদাহরণ দিয়ে একটু মজা করি, সব দিয়ে দিয়েন না। হাসি দিয়ে নদী ফেলার, হিন্দি সার হাই দিয়ে নদী ফেলার, টিস্যু লেগে করে মুসে দিয়ে নদী ফেলার, আবার লেহিদের জনল আবেদিন টিস্যু দিয়ে মুছছে, মানুষের মধ্যে টিস্যু দিয়ে মুচ্ছি দিয়ে কি চাই এবার কথা কয় না, ঠিক কিনা বলেন? আপনারা ইউটিউবের ফেসবুকের ইউটিউবের যে ইনকামটা হচ্ছে এটাকে আরো বেশি হালাল করতে পারবেন যদি আমাদের বক্তব্যগুলোর ভালো ভালো চুম্বক অংশগুলোকে আপনারা যদি কেটে কেটে দেন, আশেপাশের বিষয়গুলো যদি ফেলে দেন, তাহলে আপনার চ্যানেলের প্রতি মানুষ আরো বেশি আগ্রহ হবে এবং আমাদেরও বলতে ভালো লাগবে, ঠিক কিনা? যাই হোক, আমি কোরআনুল কারীমের সূরা তাওবার 24 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আমাকে একটা বিষয় দেয়া হয়েছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবাদের প্রেম। কি বলবো, একটা হাদিস দিয়ে শুরু করি, যে হাদিসটা শুনলেই আপনারা এরকম হাজার রাত বসে থাকতে পারবেন ইনশাআল্লাহ। রাবি হচ্ছেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলতে লাগলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদখুলাহা। আমার নবী বলছেন, ততক্ষণ পর্যন্ত সমস্ত নবীদের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম, যতক্ষণ আমি মুহাম্মাদে আরবি প্রবেশ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। উঠে যাবেন, চলে যাবেন? আপনাদের কথাটা এখনো বলি নাই, কিন্তু নবীদের কথা বলছি। আমার নবী সারা জীবন এই উম্মতের চিন্তা করেছেন। মেরাজে যাচ্ছেন তো বলছেন, আল্লাহকে বলো আমার উম্মতের দায়িত্বটা কে নেবে। দুনিয়া থেকে যাচ্ছেন, সুবহানাল্লাহ, দুনিয়া থেকে যাচ্ছেন তো বলছেন, বলো আমার উম্মতের দায়িত্বটা কে নেবে। আর এই হাদিসের ভিতরে নবী বলতে লাগলেন, ওয়া হুররিমাত আলাল উমামে, সমস্ত নবীদের উম্মতের উপরে জান্নাত ততক্ষণ পর্যন্ত হারাম হাত্তা তাদখুলাহা উম্মতি, যতক্ষণ আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না বাবা, কেমন কথা যুবক, এটা কি সহজ কথা? রোজ সহজ কথা নয়। কেন? কারণ আপনারা ওয়াজ শুনেছেন উলামায়ে কেরামের জবানে, সুলাইমান আলাইহিস সালামের উম্মতের একজন ওলি ছিল যার নাম আসিফ বিন বরখিয়া, যিনি রানী বিলকিসের সিংহাসনকে চোখের পলক পড়ার আগে আগে নিয়ে এসেছেন। 1000 মাইল দূর থেকে নিয়ে এসেছেন, মুলকে সাবা থেকে। বলতে লাগলেন, কে আনতে পারবে? একজন ইফরিতুম মিনাল জিন্নে দাঁড়িয়ে বলছেন, আনা আতিকা বিহি কাবলা আন তাকুমা মিন মাকামিক। আপনি এই মিটিং শেষ করে ওঠার আগে আগে 1000 মাইল দূর থেকে সেই 80 ফুট লম্বা 40 ফুট প্রস্থ সিংহাসন আমি নিয়ে আসব। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বলছেন, এত দেরিতে হবে না, আরো আগে কে আনবে? তখন একজন আল্লাহর ওলি আসিফ বিন বরখিয়া, যিনি বলছেন, আনা আতিকা বিহি কাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আপনার চোখের পলকের বাইল পাতা নড়ার আগেই আমি সিংহাসন নিয়ে আসব 1000 মাইল দূর থেকে। ফালাম্মা রাহু মুস্তাকিরনান ইনদাহু, দেখতেছেন বলতে বলতে সিংহাসন রেডি। হুজুর এত বড় ওলি, মনোযোগ আসেনি? উনি হাসরের মাঠে কি অবস্থায় থাকবেন? বেলাল ইসা হুজুর বুঝে গিয়ে আর কথা কি হইতাম সাইরিয়ান। উনি কিয়ামতের মাঠে এভাবে দাঁড়িয়ে থাকবেন। কিরে আসিফ বিন বরখিয়া, আপনি তো এত বড় ওলি, আপনি দাঁড়িয়ে আছেন কেন? জান্নাতে যাবেন না? বলে, এখনো মুহাম্মাদে আরবির উম্মতরা প্রবেশ শেষ হয় নাই। মুহাম্মাদে আরবির উম্মতরা প্রবেশ করা শেষ হলে আমার সিরিয়াল আসবে। শুধু আমার নবী দুইটা শব্দের ঋণ যদি সুদ করতে যান, কিয়ামত পর্যন্ত মিলাদুন নবী করলেও সুদ হবে না। কথা বলেন ঠিক না? কিয়ামত পর্যন্ত প্রত্যেক দিন যদি মিলাদুন নবীর মাহফিল করেন, তারপরও যে উইদাউট অ্যাপ্লিকেশন, without donation, without team certificate, without form fill up, without examination,
উইদাউট ভাইবা, উইদাউট রিটেন, উইদাউট প্রিলি, কোন ধরনের পরীক্ষা ছাড়া যে বলতে পারতেছেন আমার নবী, আমার নবী, আমার নবী, জানের নবী, মায়ার নবী, জিন্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, এই কথার ঋণ কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও শোধ করা যাবে না। কেমন নবীর উম্মত হলেন? আমি মাঝে মাঝে যখন শুনি যে মিলাদুন নবীর বিরোধিতা করতেছে একদল, মিলাদুন নবী মাহফিলের টাকা দিতে অবহেলা করতেছে, টাকা খুঁজতে গেলে বেটু দিচ্ছে, ছেলেদেরকে বকা দিচ্ছে, আমি খুব অবাক হয়ে যাই। তাদেরকে আমি কোন দৃষ্টিতে ইমানদার বলবো? তারা আদৌ কি ইমানদার কিনা? কেন? কারণ কোরআন বলছে কুল ইন কানা আবাউকুম, সুবহানাল্লাহ বলেন। হাবিব আপনি বলে দিন তাদের বাবা মা, ওয়া আবনাউকুম তাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম তাদের ভাই বেরাদার, ওয়া আজওয়াজুকুম তাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম তাদের সমাজ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তাদের জমানো ব্যাংকের টাকা, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা তাদের ব্যবসা, ওয়া মাসাকিনু তারদাউনাহা তাদের সুন্দর বিল্ডিং। এই 8টা জিনিসের চেয়ে আল্লাহ এবং তার রাসূলকে যদি বেশি ভালোবাসতে না পারো তাহলে তোমাকে ইমানদার বলা কষ্টকর, কঠিন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কোরআন বলছে তুমি আযাবের জন্য প্রস্তুত থাকো। হুজুর একটু বলুন না ভালোবাসাটা কেমন হওয়া উচিত? সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করি। ও সুবহানাল্লাহ, জোরে হন না, জোরে হন না। কষ্ট হয় না? হুজুর সিদ্দিক আকবরের লেভেলটা এত উঁচুতে কেন? ও হস্টন না কি হলো? ওলি হই দিবেন আইন লগে লগে যাইন গুই কেন? আগামীকাল আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কুমিল্লা, পরের দিন বিবারিয়া, নবীনগর, মিশি নিবে শুধু নবীর শান বাইরের দিয়ে চলে দে, নইলি নবীর শান নইলি तारीफ जो मैं करता हूं खैरुल अनाम की, इज्जत बुलंद होती है मेरे कलाम की, मेरी कब्र में लाएंगे तशरीफ मुस्तफा, आदत बना रहा हूं दुरूद व सलाम की। আল্লাহর কসম করে বলি টাকা কামানোর জন্য প্রতিদিন রাতে দৌড়াচ্ছি না, আল্লাহর কসম। সুবহানাল্লাহ। টিয়া হামা বললে দুরিদ্দিন অবাজি, দুরিদ্দি প্রত্যেক দিন রাত্রে যখন নবী 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 করতেছি, একদিন নবী নবী করতে করতে যেন মরণটা হয়ে যায়, আর কবরে যাওয়ার পরে যেন এই যে ওয়াজ করতে করতে দরুদ পড়তে পড়তে যে প্র্যাকটিস হয়ে গেছে, কবরে গেলে যেন আমার নবীকে দেখলেই দরুদটা মুখ দিয়ে অটো বের হয়ে যায়। সেই প্র্যাকটিসটা করছে। বিশ্বাস করুন, আপনারা মনে করেন যে বক্তারা তো 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা নিয়ে যায়, এমনও অসংখ্য মাহফিল আছে যেগুলো আল্লাহ এবং রসুল জানে, আপনারা জানেন না। যে বলে গেছে 20,000 টাকা দিবে, দিছে 5,000 টাকা। এরকম অসংখ্য মাহফিল আছে। নিয়ে গেছে বলেছে হুজুর এই জায়গায়, সেখান থেকে আরো 50 মাইল ভিতরে নিয়ে গেছে, নিয়ে গেছে মাহফিলে কঠিন প্রস্রাব আটকে রেখে স্টেজে উঠে 1.5 ঘন্টা ওয়াজ করার পরেও প্রস্রাব করার সুযোগ হয়নি, এরকম অনেক দিন গেছে। পুরো পথে কিচ্ছু খাইতে পারি নাই, ডাইরেক্ট খালি পেটে স্টেজে উঠে 2 ঘন্টা খালি পেটে ওয়াজ করছি, এরকম অনেক দিন আছে। সারা রাত ডাকাতের বয়ে গাছের গোড়ায় লুকিয়েছিলাম, এরকম অনেক দিন আছে। সারা রাত কুয়াশার কারণে গাড়ি চলতেছে না, রাস্তার মাঝখানে বসেছিলাম, এরকম অনেক দিন আছে। ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়েছি যখন বাতিল ফিরকা দৌড় মেরেছে মেরে ফেলার জন্য, এরকম অনেক দিন আছে। এরকম অনেক দিন আছে যে গভীর রাতে ফোন আসে, তোকে কেটে ফেলবো, তোকে মেরে ফেলবো, এরকম অনেক দিন আছে। এরকম হাজার রকমের বেদনাকে পাথর চাপা দিয়ে রেখে নবীর গুণগান গেয়ে যাচ্ছি, গেয়ে যাচ্ছি, গেয়ে যাচ্ছি। আপনারা সেগুলো দেখেন নাই? আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের বাবা মারা কখন যে আমাদেরকে দেখে, তারাও তো মানুষ, এক পলক দেখে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি প্রশ্ন করি, ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, একটু করে বলুন না, আপনাকে আফজালুল বাশার বাদাল আম্বিয়া কেন বলা হলো?
আপনাকে আফজালুন নাস বাদাল আম্বিয়া কেন বলা হলো? আপনার মধ্যে এমন কি ছিল আপনার শান এত উঁচুতে? আপনার ব্যাপারে আমার নবী বলেছেন, লাউ কুনতু মুত্তাখিজান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আমি যদি আমার আল্লাহ ছাড়া অন্য কাউকে এইভাবে প্রেমিক বানাতাম, খলিল বানাতাম, আমি আবু বকরকেই বানাতাম। উত্তর আসবে, ও হাইদগাঁওয়ের মানুষ শোনো, তোমরা যেমন ওই রু জগতে ইমানের একটা সিট বীজ পেয়েছো, আমি আবু বকরও পেয়েছি। কিন্তু তোমরা রোপণ করেছো কোন জমিতে আমি জানি না, কিন্তু ইমানের চারা গাছটা আমি রোপণ করেছি একটা জমিতে। কে বলবে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কোন জমিনে ইমানের চারা গাছ রোপণ করেছেন? উত্তর আসবে, যে জমিনটা চোখে দেখা যায় না, দিলে অনুভব করা যায়, সেটা হলো মুহাব্বতে মুস্তাফার জমিনের উপরে ইমানের চারা গাছকে আমি রোপণ করে দিয়েছি। إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। তখনই যখন বিনা দলিলে মিলাদ কিয়াম নবীর জন্য দাঁড়াবো, দলিল লাগবে না, ঠিক কিনা কথা বলেন? নবী নূর বিনা দলিলে, নবী হাজির নাজির বিনা দলিলে, নবী গায়েবের খবরও জানে বিনা দলিলে, ঠিক কিনা বলেন না? মেনেছিলেন কে? সিদ্দিক আকবর। মেরাজে গিয়েছে নাকি তোমার নবী? এক পলকের মধ্যে পুরো জান্নাত সব দেখে চলে এসেছে, তুমি কি মেনেছো? আমার নবী কি বলেছে? হ্যাঁ নবী বলেছে। নবী বললে একবার না, এক সেকেন্ডের ভিতরে 1 কোটি বার গিয়েছে বললেও মেনে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেন মানবে? কারণ আমার ইমানের চারা গাছ নবীর মুহাব্বতের জমিনে লাগিয়েছি, আর এটার উপরে আবহাওয়া, পানি, বাতাস হচ্ছে আদবে মুস্তাফা, তাজিমে মুস্তাফা। নবীর তাজিম হচ্ছে আবু বকরের ইমানের চারা গাছের পানি আর বাতাস। জোরে বলেন সুবহানাল্লাহ। যত বেশি আদব নবীকে দেখিয়েছি, তত আমার ইমানের চারাটা বড় হয়েছে, তত বড় হয়েছি। কেমন ভালোবাসো তুমি নবীকে? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? फिरते हैं तेरे दिन ए बहार, फिरते हैं वो सुवेला लजार, फिरते हैं। কেমন ভালোবাসো নবীকে? কেন ভালোবাসো এত? কি কারণে ভালোবাসো এত? কারণ দুঃখের দিনের দরদি নবী কমলি ওয়ালা, নবী কমলি ওয়ালা। তুমি আসবে জানি আন্ধার রাতে, জ্বলবে চেরাগ লালা,
নবী কামলি। আজরাইল যখন আসবে, জাগবে যাবে বক্ষে আমার, অপার তৃষা সত সাহারা, জানি ধরবে তুলে কণ্ঠে আমার কৌসরের পেয়ালা, নবী কমলিওয়ালা, নবী। সুবহানাল্লাহ। এক আরবি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ, কিয়ামত কখন কায়েম হবে? নবীজি বলছেন, মা আ'দাত্তা লাহা, তুমি কি জোগাড় করেছো? বলছে, আমার তো নামাজ রোজা হজ যাকাত তেমন কিছু নাই, তবে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি বলছেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে থাকবে। সুবহানাল্লাহ বলেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইসলাম কবুল করার পরে সেদিনের মতো খুশি আর কোনোদিন হতে পারি নাই। বলে, এত খুশি কেন হয়েছ? বলে, যখন নবী বলে দিয়েছেন যে তুমি যাকে ভালোবাসবে তার সাথে থাকবে, আমি আনাসের দিল ঠান্ডা হয়ে গেল। কারণ আমি আমার নবীকে নিজের মায়ের চেয়ে বেশি ভালোবাসি, আমার বাবার চেয়ে বেশি ভালোবাসি, আমার সন্তানের চেয়ে বেশি ভালোবাসি, আমার জীবনের চেয়ে আরো বেশি ভালোবাসি। আবু বকর সিদ্দিক, আপনি নবীর প্রেমটা কেমন একটু বলুন না। আমার অনেক বক্তব্যে আপনারা শুনেছেন, আবু বকর তোমার সবচেয়ে প্রিয় কাজটা কি? বলে, আমার সবচেয়ে প্রিয় কাজ হলো ইয়া রাসূলুল্লাহ আন নাজরু ইলাইকা, আপনি নবীর দিকে তাকিয়ে থাকা। দুই নম্বর প্রিয় কাজটা কি? ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, আপনি নবীর সামনে বসে থাকা। তিন নম্বর প্রিয় কাজটা কি? ওয়া ইনফাকু মালি আলাইকা, আমার সমস্ত সম্পত্তি আপনি নবীর জন্য কোরবান করে দেওয়া। আবু বকর, তোমার যখন ক্ষুধা লাগে তুমি কি করো? আমার ক্ষুধা লাগলে, আমার খাবার না থাকলে কোনো টেনশন নাই, কারণ ক্ষুধা লাগলেই আমি নবীর চেহারা দেখতে চলে আসি, আমার নবীর চেহারা দেখলেই আমার ক্ষুধা দূর হয়ে যায়। আবু বকর, নবী যখন দুনিয়া থেকে পর্দা করে চলে গেলেন, ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, নবী যখন দুনিয়া থেকে পর্দা করে চলে গেলেন, আপনি কি করেছিলেন জিজ্ঞেস করলে উত্তর চলে আসবে। সিদ্দিক আকবরের জীবনী দেখুন না, উনি যেই বিছানায় ঘুমাতেন প্রতিদিন, সেই বিছানায় প্রতিদিন যেই বিছানায় ঘুমাতেন, দেখেন সেই বিছানার উপরে উপরে ছাদের মধ্যে কালো কালো দাগ হয়ে গেছে। জিজ্ঞেস করা হলো, এটা কিসের দাগ? বলে, আমার নবী দুনিয়া থেকে পর্দা করে চলে গেছে, আমার কলিজা পুরে ছাই ছাই হয়ে গেছে, আমি নিঃশ্বাস ফেললেই ধোঁয়া বের হয়, নবীর প্রেমের আগুনের ধোঁয়া, আমার চাল চাল কালো হয়ে গেছে। ও আবু বকর, ও আবু বকর, একটু করে বলুন না, হিজরতের রাতে নবীর সাথে আপনার কেমন অবস্থা ছিল? আমি আবু বকর হিজরতের রাতে একবার ডানে একবার বামে, একবার সামনে একবার পিছনে, একবার ডানে একবার বামে, একবার সামনে একবার পিছনে। কেন এমন করছিলেন? কারণ সুরাকা ডান দিক থেকে তীর মারলে যেন আমি আবু বকরের গায়ে পড়ে, বাম দিক থেকে মারলে যেন আমি আবু বকরের গায়ে পড়ে, সামনে থেকে মারলে যেন আমি আবু বকরের গায়ে পড়ে, পিছন থেকে মারলে যেন আমি আবু বকরের গায়ে পড়ে। কারণ আবু বকর বেঁচে থাকতে মুস্তাফার গায়ে কেউ টাচ করতে পারবে না, হাজার আবু বকর জীবন দিয়ে যাবে। জুড়ে বলেন সুবহান। কেমন প্রেমিক তুমি, কেমন প্রেমিক। সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কথা কি জানেন? আমি ভালোবাসি আমার আব্বা আবু কুহাফা। জোরে বলতেছেন না সুবহানাল্লাহ? আমার সামনে কিতাব আছে, খোলার টাইম নেই। আমার বাবা আবু কুহাফা ইসলাম কবুল করার চেয়ে আমার নবীর চাচা আবু তালেবের ইসলাম কবুল করা আমার কাছে বেশি প্রিয়। বলে, কেন কেন কেন? বলে, কারণ হলো আমার নবীর চাচা যান আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা, আবু তালিব যদি ইসলাম কবুল করেন তখন আমার নবী খুশি হবেন। সেজন্য আমি বলতে চাই, আমার বাবার ইসলাম কবুল করার চেয়ে যদি আমার নবীর চাচা ইসলাম কবুল করত আমি বেশি খুশি হতাম, কারণ আমি আমার নবীকে এত ভালোবাসি। সুবহানাল্লাহ।
হুজুর নবীর প্রেম কেমন ছিল সাহাবাদের মাঝে? প্রশ্ন করলে উত্তর আসবে ওই হুনাইনের যুদ্ধের মধ্যে গনিমতের মাল বন্টন হয়ে গেল। বন্টন হওয়ার পরে নবীজি মক্কার কোরাইশদেরকে বেশি দিয়ে দিলেন। মদিনার আনসারদের মধ্যে রব উঠে গেল, নবী বোধহয় কোরাইশদেরকে বেশি দিচ্ছে। কোরাইশ যারা যুদ্ধ করেছে মুসলমান মুহাজির, তাদেরকে মনে হয় বেশি দিচ্ছে, আমাদেরকে মনে হয় কম দিচ্ছে। নবীর কাছে সেই আওয়াজ চলে গেল। নবী তাদেরকে ডেকে বললেন, এদিকে আসো, তোমরা কি এরকম বলেছো যে তোমাদেরকে কম দিচ্ছি? ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি নাই, হয়তো আমাদের দু একজন ভুলে বলেছে, কারণ কোরাইশদেরকে বেশি দেওয়া হচ্ছে, আমাদেরকে কম দেওয়া হচ্ছে। আমার নবী বলতে লাগলেন, তোমরা কি খুশি নও? তারা তো মাল নিয়ে চলে যাবে, তোমরা নবীকে নিয়ে যাবে। তোমরা কি খুশি নও? তাদেরকে মাল নিয়ে চলে যাবে তারা, আর আমি নবী, আমার বাবার বাড়ি মক্কা, আমার মা মক্কা, আল্লাহর ঘর মক্কা, আমার জন্য মক্কা, আমার চাচা মক্কা, আমার চাচি মক্কা, আমার ফুফা মক্কা, আমার ফুফি মক্কা, আমার সবাই মক্কা। কিন্তু আজকে তুমি আনসারীদেরকে এত ভালোবেসে ফেলেছি, আমি মক্কায় না গিয়ে তোমাদের সাথে মদিনায় রয়ে যাব। মাল চাও না নবী চাও? সবাই বলে ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আপনাকেই আমরা চাই। উট তাদেরকে দিয়ে দেন, ঘোড়া তাদেরকে দিয়ে দেন, টাকা তাদেরকে দিয়ে দেন, আপনি নবী আমাদের সাথে চলেন। নবীর প্রেম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি তাফসীর জালালাইন শরীফের সূরা নূরের হাশিয়ার মধ্যে লিখছেন, মান ইস্তাখাফা বিজানাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নবীর শানে বেয়াদবি তো বহু দূরের কথা, বহু দূরের কথা। মিলাদুন নবীর হ্যান্ডবিল নিচে পড়লে পায়ের তলে পড়ে কিনা? কথা কয় না। জালালউদ্দিন সুয়ুতির তাফসীরে জালালাইন শরীফের ইবারত বলেছি, হাশিয়াতে আছে, আপনারা বুঝে নেবেন, আমি বলতেছি না, দায়ী কাউকে করবো না আমি, আপনারা নিজেরা সূত্র বুঝে নেন। যে ব্যক্তি নবীর শানকে একটু খাটো করবে, শুধু মান ইস্তাখাফা, যে খাফি করবে, ছোট করবে নবীর শানকে, ফাহুয়া কাফিরুন, সে কাফের, ওয়া মালউনুন, লানত প্রাপ্ত, ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নাউযুবিল্লাহ, জোরে বলেন। তাহলে সিক্স প্যাক, নিরক্ষর, নবী আমার মতো, বাপ দাদার মতো। আমার নবী তো হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে খাবার খেতে গেছেন, খাবারের ডেকচির ভিতরে থুতু দিয়েছেন। দুইজনের খাবার 1000 জন খেয়েছে। যার বাপ দাদার মতো নবীকে মনে হচ্ছে, তার বাপকে বলেন তো ঘরের বউয়ের রান্না করা ড্যাগের ভিতরে একটু থুতু মারতো? ঠিক কিনা? আমার নবীর নুরানি ঘাম মুবারক আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান উম্মে সুলাইম বোতলবন্দি করে নিতেন। মক্কার মদিনার জমিনে যখন বিয়ে শাদী হতো, দুলাকে 1 ফোঁটা, বউকে 1 ফোঁটা দিতে হতো। গরিবরা কিনতে পেত না, নবীর ঘাম মুবারক লাগাই দিত। সুবহানাল্লাহ। যার মতো নবী বলছেন, তার গামের গন্ধে তো মানুষ 3 মাইল দূরে ফালা। ঠিক কিনা? আমার নবী যখন হাজত সেরে আসলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হাজত সেরে আসলেন, কিছুই তো পেলাম না সেখানে। বলে, সেখানে কিছু পাবে কেমনে? কারণ আমাদের আম্বিয়া একরামের জিসিমগুলো জান্নাতি রু দিয়ে বানানো হয়েছে। সেখানে কিছু থাকবে না, জমিন খেয়ে নেবে। আর তুমি ফেসাক করলে তো মানুষ এটা 3 মেলাড়ি না পারে, বিস্কুট ফরাহা বম পরে। ঠিক কিনা? আমার নবী
হাজত সেরে আসলেন, পায়খানার হাজত। এক সাহাবা গিয়ে দেখে সেখানে কয়েকটা পাথর হয়ে গেছে। এমন খুশবু আসতেছে, এমন খুশবু আসতেছে, এমন খুশবু আসতেছে, এমন খুশবু আসতেছে। সেই সাহাবা পাথরগুলো পকেটে করে নিয়ে জুমার নামাজ পড়তে গেছে। মসজিদের সবাই আতর দিছে, সবার আতর মুছি গেছে ওই পাথরের খুশবুর সামনে। বলে তুমি এমন কি আতর দিয়ে আসছো? বলে আমি কোনো আতর দিই নাই, মুস্তাফা জানে রহমত হাজত সেরেছে, সেখান থেকে কয়েকটা পাথর নিয়ে এসেছি। সেই পাথরের খুশবুতে আমার ঘর খুশবু, মসজিদ খুশবু, এলাকা খুশবু, বাড়ি খুশবু, গ্রাম খুশবু, জান্নাতেও কবরেও আমি খুশবু। সুবহানাল্লাহ। ফারুকে আজম কেমন প্রেমিক ছিলেন শুনবেন? দেরি গিয়ে ফাল্লার বেশি মিলাদ করে দিতে হইলি। নবীজির কাছে একটা বিচার নিয়ে যাওয়া হলো, ইহুদি আর মুনাফিক। ইহুদি আর কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, সূরা আলে ইমরান এসেছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমু ফিমা শাজারা। সুবহানাল্লাহ, ইউহাক্কিমুকা। বিচার নিয়ে গেল নবীর কাছে। আমার নবী তো ইনসাফ শিখাতে পৃথিবীতে এসেছেন। বিচার করলেন নবী, বিচার পাইল ইহুদি। মুনাফিক বিচার পায় না, সে বলতেছে নমানি। কার কাছে যাবি? সিদ্দিক আকবরের কাছে গেলেন। সিদ্দিক বলছেন নবী যা বলে আমি তা। তিনি একটু নরম তবিয়তের ছিলেন, সহজে কাউকে কাটতেন না, সুযোগ দিতেন, রুখসতের উপরে ছিলেন। আর ফারুকে আজম আজিমতের উপরে। এবার ফারুকে আজমের কাছে গেলেন, বলে একটু বিচারটা আপনি করেন তো। কি বিচার? নবীর কাছে গেছিলাম, আমি বিচার পাবো, কিন্তু নবী ওরে বিচার দিছে, ও পাইছে বিচার। একটু দাঁড়া। যাইয়া খপ করে কল্লা ফালাই দিছে। সমগ্র মদিনার মধ্যে রব উঠে গেল। ও মদিনার মানুষ, ওমর ফারুক মুসলমান হত্যা করেছে। আমার নবী ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন। আমার নবী যদি বলে করে নাই, তাহলে বলে নবী হদ দিবের পক্ষে দিয়ে হদ দেরি হন হইব দে। আরো জোরে কে? সাথে সাথে আমার নবী আসমানের দিকে তাকালেন। কোরআনের সূরা এসে গেল, সূরা নিসার 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আরো জোরে। ততক্ষণ তারা ঈমানদার হতে পারবে না যতক্ষণ তাদের দুইজনের বিবাদ মেটানোর জন্য আপনি নবীকে বিচারক মেনে নেবেন না। ফারুকে আজম হযরতে উসমান ইবনে নুরাইন কেমন প্রেমিক ছিলেন? সূরা আলার আয়াত নাজিল হয়েছে উসমান ইবনে নুরাইনের প্রেমের উপরে। সুবহানাল্লাহ। সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াতের শান নজুল হলো এক আনসারী সাহাবী, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তার ঘরের উপরে এক ইহুদির গাছ গেছে। গাছের ফল পড়লেই আনসারী সাহাবী খেতে পায় না, ইহুদি এসে তোকাইলে সব লই যায়। নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে ফল পড়ে, আমার বাচ্চারা কাঁদে, সে খেতে দেয় না। আমার নবী তাকে ডেকে বলে, এদিকে আসো, গাছটা আমার কাছে বিক্রি করো। সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? বলে জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। ওই বেকুব তো জান্নাত চিনে না, সে কয় জান্নাত দিলে হইব না, বাগান লাগবো। কিসের বাগান? জান্নাতের বাগান লাগবো না তোর? না, খেজুর বাগান লাগবো। ওরে বেকুব রে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে, কয়টা লাগবে? বলে আপনার 3টা খেজুর বাগান দেন, একটা গাছ দিব। হযরত উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার বাগান 3টার টাকা দিয়ে দিলাম,
গাছটা আপনার কদমে পেশ করলাম। প্রেম প্রেম প্রেম। নবীজিকে দাওয়াত দিলেন, কি দিলেন? দাওয়াতটা হবে আজকে অন্যরকম। কিরকম? অন্যরকম। বলে কিরকম? বলে সবচেয়ে হাই ক্লাস খাবারগুলো নবীর জন্য করা হবে সাহাবাদেরকে সহ নিয়ে, এবং আমার নবীজের নুরানি কদম রেখে রেখে ফেলে ফেলে আমার ঘর পর্যন্ত আসবে। হযরত ওসমান বলতেছেন প্রত্যেকটা কদম আমি গুনবো, প্রতি কদমের বিনিময়ে একটা একটা গোলাম আজাদ করে দেব। দিলেন ও হস্টর ফালার তৈরি এর আগে ফুল ফিলিং ফালার ওয়াসি এই লেখো দিতে চাইলে ওয়াজ কিছু বাকি তাই না ওয়া ওজোরে ব্যাগিং করে ফেলিয়ে আনে। আলহামদুলিল্লাহ। তো এই নবীজি কদম ফেলে ফেলে যখন ঘরে আসলেন, প্রতি কদমে কদমে হযরত ওসমান গোলাম আজাদ করে দিয়েছেন। মৌলা আলী দেখে বলতেছে আহা, আমি যদি পারতাম এরকম করে দাওয়াত দিতে। মা ফাতেমাকে এসে বলে ও আমার কলিজার টুকরা বিবি, একটু শুনুন না, আজকে হযরত ওসমানের বাসায় যে দাওয়াতটা অসাধারণ ছিল, আমার মন চাচ্ছে আমিও নবীকে একটু দাওয়াত দিই। হযরতে জান্নাতি রমণীদের সর্দারানী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন দিয়ে দেন দাওয়াত। কি খাওয়াবো? ঘরে তো কিছু নাই, কি দিব, কি খাওয়াবো? বলে দেন না দাওয়াত। দাওয়াত দিলেন। নবীজি আসলেন, আসার পরে সাহাবাদেরকে নিয়ে উপস্থিত। খাবার তো ডেকসির মধ্যে নাই, এমনি চুলায় খালি ডেকসি। মা ফাতেমার কি কনফিডেন্স! আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যাই নামাজে বসে গেলেন। আল্লাহ, আপনার হাবিবকে মেহমানদারি করতে চাচ্ছি, নিজে খাওয়ার জন্য না, আপনার হাবিবের জন্য কি একটু খাবারের ব্যবস্থা হবে? ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা ওই নারী যিনি সিজদায় পড়লে ফজর হয়ে যায়, এবং ডাক দিয়ে বলেন আল্লাহ আপনার রাতটা এত ছোট কেন, আর একটু লম্বা হতো রাতটা, আমার সিজদাটা আর একটু লম্বা হতো। তিনি ওই রমণী যিনি ফুলসিরাত পার যখন হবেন, কিয়ামতের মাঠে সমস্ত মানুষকে ডাক দিয়ে বলা হবে ইয়া আহলাল জামে গুদ্দু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে হাসরবাসী, তোমাদের চোখ নিচু করো। হাত্তা তামুররা ফাতেমা বিনতে রাসূলিল্লাহ, যতক্ষণ নবীর বেটি ফাতেমা পুলসিরাত পার হবে না, সমস্ত কিয়ামতের মানুষ চোখ নিচু করো। তিনি বলছেন আল্লাহ আজকে কি নবীজিকে আমি খাওয়াতে পারবো না? কিছুক্ষণ পরে দেখে জান্নাত থেকে খাবার এসে ডেকসি পুড়ে গেছে। সাহাবাদেরকে নিয়ে বসলেন, নবীজি খাচ্ছেন আর মুস্কি এসে বলছেন জানো এগুলো কিসের খাবার? ইয়া রাসূলুল্লাহ এগুলো কিসের খাবার? এগুলো জান্নাতের খাবার, জান্নাতের খাবার, জান্নাতের খাবার। এখন হযরত ওসমানের কাছে তো রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তো সম্পদ ছিল, অনেক বড় পয়সাওয়ালা ছিলেন, গনি ছিলেন, তিনি তো প্রতি কদমে কদমে গোলাম আজাদ করেছেন। কিন্তু মা ফাতেমা কি দিবে? আবার যায় নামাজে, আবার যায় নামাজে। আল্লাহ আপনার হাবিবের কদমের এক একটা কদমের বিনিময়ে কি দিতে পারি? আসমান থেকে জিবরিল আলাইহিস সালাম এসে গেছে, নবীকে বলে আপনার বেটিকে বলেন আল্লাহ আপনার বেটির উপরে এমন সন্তুষ্ট হয়ে গেছে, আপনি যে হেঁটে হেঁটে তার ঘর পর্যন্ত এসেছেন, প্রতি কদমের বিনিময়ে কাল কিয়ামতের মাঠে এমন এমন 1000 জাহান্নামীকে জান্নাতে দেওয়া হবে, যাদের জন্য জাহান্নাম নিশ্চিত হয়ে গিয়েছিল, তাদেরকে আজকের দিনের কদমের বিনিময়ে জান্নাত দিয়ে দেওয়া হবে। জোরে বলুন। আর শুনবেন নবীর ভালোবাসার কথা। এক ইহুদি নারী, এক ইহুদি, এক আনসারি রমণী মদিনার, তিনি ওই উহুদের যুদ্ধে তার স্বামীও মারা গেছে, শহীদ হয়ে গেছে। এক আনসারি রমণী, তার স্বামীও শহীদ হয়েছে, তার সন্তানও শহীদ হয়েছে, তার বাবাও শহীদ হয়েছে। এটা শেফা শরীফের মধ্যে এসেছে, আল্লামা কাজী আয়াস রহমতুল্লাহ লিখছেন। তিনি এসে বলতেছেন আমার নবী কেমন আছে? আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। বলে তোমার স্বামী তো শহীদ হয়েছে, বলে অসুবিধা নাই। তোমার জামাই শহীদ হয়েছে, বলে অসুবিধা নাই। সুবহানাল্লাহ বলেন না? বলে তোমার বেটাও শহীদ হয়েছে, বলে অসুবিধা নাই।
বলে আমার নবী কেমন আছে বলো। বলে নবী সুস্থ আছে, জিন্দা আছে, আল্লাহর রহমতে পরিপূর্ণ আছে। বলে আমাকে একটু দেখাও, নবীকে একটু দেখাও। সুবহানাল্লাহ বলেন। বলে নবীকে যতক্ষণ দেখবো না শান্তি পাবো না। নবীকে দেখার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমার স্বামী ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে, আমার ছেলে শহীদ হয়েছে, আমার বাবা শহীদ হয়েছে, কোনো টেনশন নাই। আপনি বেঁচে আছেন, জিন্দা আছেন, সুস্থ আছেন, আমি পরিপূর্ণ সুস্থ আছি। কারণ আমি আপনাকে স্বামীর চেয়ে বেশি ভালোবাসি, বাবার চেয়ে বেশি ভালোবাসি, সন্তানের চেয়ে বেশি ভালোবাসি, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। হযরতে যায়েদ ইবনে আব্দুল্লাহ আনসারী, সুবহানাল্লাহ বলেন। তিনি বাগানের মধ্যে কাজ করছিলেন, হঠাৎ তার কানে খবর আসলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করে চলে গেছেন, এই দুনিয়ার জমিনে আর জাহিরি হায়াতে নাই। সাথে সাথে বলছেন, আল্লাহ তুমি আমার চোখগুলো এখন নিয়ে যাও, আল্লাহ তুমি আমার চোখগুলো এখন উঠিয়ে নাও, আমার চোখের আলো এখন নিয়ে যাও। বলে কেন? বলে এই চোখ দিয়ে যদি আমি আমার হাবিবকে আর দেখতে না পাই, এই চোখের আর কোনো দরকার নাই। সাথে সাথে তার চোখ অন্ধ হয়ে যায়। হযরতে যায়েদ ইবনে দাসানা রাদিয়াল্লাহু তাআলা আন, যাকে মক্কার কাফেররা ঘেরাও করেছে, গ্রেফতার করেছে, এখন হত্যা করবে, তখন হযরতে আবু সুফিয়ান ইবনুল হারব রাদিয়াল্লাহু তাআলা আন ইসলাম কবুল করেননি। তিনি তাকে দাসানাকে বলতে লাগলেন, এই যায়েদ ইবনুল দাসানা, তোমার জায়গায় যদি তোমার নবীকে এখন হত্যা করি তোমার কেমন লাগবে? সে বলতেছেন, খোদার কসম, আমার জায়গায় আমার নবীকে হত্যা করা তো দূরের কথা, আমার নবী এখন যেখানে আছে সেখানে একটা কাঁটা ফুটলেও আমার কলিজা চিরে যাবে। একটা গাধার মোহব্বত, সাহাবী গাদা, যে নবীর সোহবত পেয়েছে, ওই গাদা খাইবরের যুদ্ধ থেকে গনিমত হিসেবে পাওয়া হয়েছিল। কষ্ট হননি হন? ওই গাদা নাম ছিল ইয়াজিদ ইবনুল, কি একটা নাম, ইয়াজিদ নাম ছিল। ইয়াজিদ নামটা আগে ভালো ছিল, 61 হিজরির আগে ইয়াজিদ নামটা কি ছিল? অনেক ভালো ভালো মানুষের নাম ইয়াজিদ ছিল। 61 হিজরির পর থেকে আর ইয়াজিদ নাম নাই, ফাইলি মাইস। ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা বলেন না? মাইর মানি, কারণ আসলে জিতকে তো কেউ পাই নাই, নকলে জিতকে পাইলে তুইও লাই। কথা কয় না, ঠিক কিনা? ওই গাদা নবীজিকে, নবীর সাথে কথা বলতেছে। ইন কিতাবের কথা হইতে পারে, কিতাব সাইরে দায়িত্বে জমেটা আছে, হাম লইছি কিন্তু নকুলিদ্দি কথা হর হাল্লয়। কে কথা বলছে? গাধা। নবীর সাথে বলে, আমার আমার প্রজন্মের পূর্বসূরি আরো 60টা গাধা ছিল, যারা প্রত্যেক আম্বিয়াকে, অসংখ্য নবীকে কাঁধে নেওয়ার যাদের সৌভাগ্য হয়েছে। আমিও আজকে সৌভাগ্যবান হব। আমি আমার মনিবকে জীবনে কোনোদিন কোলের আমার উপরে বসাই নাই, কারণ আমার ইচ্ছা ছিল আমার উপরে যদি বসে তো আমার নবী বসবে। আমার নবী তার নাম দিল ইয়াফুর। কি নাম দিল বলেন না? ইয়াফুর। সে আমার নবীকে উপরে নিলেন, চড়ালেন। চড়ানোর পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করুন জীবনে কোনোদিন আমার মনিবকে আমি চড়াই নাই। আমার মনিব আমার কাছে আসলে তাকে লাথি মেরে দৌড়ে দিতাম, কারণ এই সিটে একমাত্র আমার নবী বসবে, এই আশায় আমি বসাছিলাম। আজকে আল্লাহ আমার আশা পূরণ করেছে। আমার নবী যেদিন দুনিয়া থেকে পর্দা করলেন, সেই গাদা একটা কূপের মধ্যে ঝাঁপ দিয়ে মানে আমার আর বেঁচে থাকার দরকার নাই, আমার নবী তো নাই। নবীর ভালোবাসা কেমন হওয়া উচিত একটু প্রশ্ন করি। আশেকে রসুল আল্লামা হযরতে খাদেম হুসাইন রাজবি, যিনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, যার জানাজার মধ্যে 70 লক্ষ মানুষ হয়েছে। তার একটা ঘটনা আমি পড়েছি সোশ্যাল মিডিয়ার মধ্যে। একবার পাকিস্তানে নাকি নবীর শানে বেয়াদবি হয়েছে, তখন তিনি তার সমস্ত মুরিদদেরকে নিয়ে রাস্তায় বসে গিয়েছিলেন। রাস্তায় বসার পরে সাংবাদিক এসে বলে, छोड़ दीजिए, रोक छोड़ दीजिए। তিনি বলছেন সাংবাদিককে, তু মুসলমান है? সাংবাদিক বলছে, मैं मुसलमान हूँ, अगर तू मुसलमान है तो तू भी बैठ जा, तू
तू भी बैठ जा, तू भी बैठ जा। क्यों बैठूंगा? कारण তুই বসে যা, তুই মুসলমান হলে তুইও বসে যা। বলে হুজুর ট্রাফিক জ্যাম हो रहा है, मरीज मर रहा है, रोगी मारा যাচ্ছে হুজুর। তিনি বলতে লাগলেন मरने दे, मरने दे, मरने दे। जब तक गुस्ताख रसूल का सजा ना होगा, कोई आशिक रसूल का जिंदा रहने का हक नहीं है। अगर गुस्ताख रसूल का सजा हो जाए तो आशिक रसूल जिंदा रहने का हक है। যতক্ষণ নবীর শানে বেয়াদবি করার পরে কেউ বেঁচে থাকবে ততক্ষণ আর কারো বাঁচার অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? आशिक मुस्तफा की अज़ा में अल्लाह अल्लाह कितना सर था, और अर्श वाले भी सुनते थे जिसको, क्या अज़ा थी अज़ाने बिलाली। জোরে বলেন না হুজুর। হযরত বিলালের ভালোবাসা কেমন ছিল? হস্টর ফাল্লার অর্থ सच्चा ये वाकया है अज़ाने बिलाल का। एक दिन रसूल पाक से लोगों ने यूं कहा, या मुस्तफा अज़ान गलत देते हैं बिलाल, कहिए हुजूर आपका इसमें है क्या ख्याल। হযরত বিলাল হাবশীর দাঁতে একটু সমস্যা ছিল। তিনি যখন আশহাদু আন্না বলতেন তখন আসাদু আন্না হয়ে যেত, জিহ্বাতে একটু সমস্যা ছিল। ওই যে উমাইয়া যার গোলাম ছিলেন সে এমন আঘাত করত জিহ্বাতে, জিহ্বা ছিঁড়ে গিয়েছিল, শরীরের প্রত্যেকটা অঙ্গ পাথরের চাপা দিয়েছিলেন। তো একদিন সাহাবারা বলছে হুজুর বিলাল বোধহয় আজান একটু ভুল দিচ্ছে। নবীজি বলছেন আজকে তাহলে ফজরের আজান আরেকজনে দাও। আরেকজন দেওয়ার জন্য প্রস্তুতি নিছে। প্রস্তুতি যখন নিচে দেখে যে ফজর আজান দেওয়ার জন্য সুবহ সাদেক হচ্ছে না, টাইম ওভার হয়ে যাচ্ছে, টাইম ওভার হয়ে যাচ্ছে, আজান দেওয়ার টাইম হচ্ছে না। নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ কি হইল আজকে? রাত তো শেষ হইতেছে না। ওদিকে জিবরিল আমিন এসে গেলেন। বলে আল্লাহ বলেছে বিলাল যদি আজান না দেয় সূর্য তুলবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ফরমা রহা है आपसे ये रब जुल जलाल, होगी न सुबह देंगे ना जब तक आजा बिलाल। আজান দিবে না। বলে কেন? কারণ বিলালের আজান শুধু দুনিয়ার মানুষ শোনে না, আপনারা শোনেন না, খোদ আল্লাহ শোনে। কেন কেন কেন? কারণ বিলালের আজানের ভিতরে ইশকে মুস্তাফা আছে। যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন বিলালের সামনে মুস্তাফার চেহারা থাকে। পৃথিবীর সমস্ত মুয়াজ্জিন যদি সেভাবে আজান দিত তাহলে আজকে মুসল্লির অভাব হতো না। বহুত মসজিদ নোয়াছে না, নবীরে মেডি হদ আজান দিতে নোয়াছে না, হন না হন না। সুন্নি মসজিদে এত মুসল্লি কেন? সুন্নি মসজিদে এত মোহাব্বত কেন? সুন্নি মসজিদে এত প্রেম কেন? কারণ সুন্নিরা আজান দেওয়ার সময় যখন নবীর নাম নেয় নবীকে হাজির নাজির জানে। সুন্নিরা যখন একামতে নবীর নাম নেয় নবীকে হাজির নাজির জানে। সুন্নিরা নামাজের ভিতরে যখন বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন, তখন নবী আর নবীর বংশধর আহলে বাইত রাসূলকেও হাজির ও নাজির জানে। ঠিক কি না? হযরত বিলাল হাবশী মদিনা ছেড়ে চলে গেলেন। আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা করলেন আর আজান দিচ্ছেন না, বলে কাকে দেখে আজান দেব এখন?
অনেকদিন পর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে আনলেন, বলেন অনেকদিন আপনার আজান শুনি না, আজকে একটু শোনান। যখন আজান শুরু করলেন, যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আসলো, দেখে আমার নবী তো জাহিরি হায়াতে আর নাই, সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীর প্রেম কাকে বলে? হযরতে ওয়াইসে কারনী 32টা কাঁচা দাঁত পাথর দিয়ে দিয়ে একটা দাঁত ভাঙতে পারবো নবীর জন্য? পারিবেন না। এনে মুখে আর আশেক দে, আমরা আশেক কি মুখে। আমাদের সামনে বাতিলরা কথা বলে, আমাদের ঘরের ভিতরে বাতিল ঢুকে গেছে, ঠিক কিনা বলেন না? আমাদের উঠানে বাতিল, আমাদের ঘরে বাতিল, আমাদের পাশের ঘরে বাতিল, আমাদের ইভেন ঘরের ওয়াইফ পর্যন্ত বাতিল হয়ে যাচ্ছে মোবাইল দেখে দেখে। আমরা তাদেরকে কি প্রতিবাদ করতে পেরেছি? পারি নাই তো। তক 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 গুই, কথা কয় না, ঠিক কিনা? তক গুই শব্দ আছে কি? তক গুই বয়ান হিসাব ফেলি ভালো হতো। হ্যাঁ, এটার নাম ইমান নয়। মগজে কুরআন, রূহে ঈমান, জানো দিন, হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন। কোরআনের মগজ, ইমানের রূহ, দ্বীনের জান হচ্ছে আমার নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ। বাস। আর নওয়াজিয়ে সত্যিকার নবী প্রেম হওয়ার দরকার আছে না নাই? হাত তুলে বলেন দরকার আছে না নাই? নবীর শানে বেয়াদবি হলে চুপ থাকবো? নবীর শানে বেয়াদবি করলে কি চুপ থাকবো? জানের ভয় করব? টাকার চিন্তা করব? ব্যবসার চিন্তা করব? চাকরির চিন্তা করব? সব ছেড়ে দেব, নবী ছাড়া যাবে না। বাস। আল মারউ মা মান আহবাবতা। নেইমারকে আর ভালোবাসা যাবে না, মেসিকে না, সালমান খানকে না, শাহরুখ খানকে না। ভালোবাসবেন কাকে? আল্লাহ এবং নবীকে, নবীর সাহাবাকে, নবীর আওলাদকে, ঠিক কিনা বলেন না? যার সাথে হাসরের মাঠে থাকতে চান তাকেই ভালোবাসবেন, ঠিক কিনা? যদি বলেন যে মেসিলে থাকুম, তুমি মেসিরে ভালোবাসো, হাফ প্যান্ট পরে মেসি দিয়ে তাইব হাসরের মাঠে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে। পৃথিবীর কত জায়গায় গেছি জীবনে, মদিনার মতো সুন্দর দেখেনি নয়নে, ও গো মদিনাওয়ালা করো করুণা, গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে ডাকো না, 5 মিনিট হয়ে গেছে, দেখো তাতে ডাকো, ইম্পর্টেন্ট একটা মেসেজ দিতে হবে। আগামী 31 তারিখ কি একটা আছে না?
আছে না ভাই? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা বলেছে। আচ্ছা, 31st নাইট যে 31শে জানুয়ারি গভীর রাতে যে ওয়েস্টার্ন কালচার চলে, পহেলা জানুয়ারিকে বরণ করতে গিয়ে যেই কোরআন সুন্নাহ বিরোধী কার্যক্রম চলে, এগুলো কি মেনে নেওয়া যায়? একটু কথা বলেন, মেনে নেওয়া যাবে? কি করা উচিত 31st নাইটের রাতে? আমার জীবনের থেকে একটা বছর চলে গেল, 2020 সালের ফজরের জানুয়ারির, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 12টি মাস চলে গেছে। 12টি মাসের মধ্যে যদি 365 দিন হিসাব করেন বা 360 দিন ধরেন, প্রতিদিন 5 ওয়াক্ত করে যদি নামাজ ধরেন, কত ওয়াক্ত নামাজ যে কজা হয়ে গেছে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? কি জবাব দেব আমরা? জবাব দেওয়া যাবে? আমাদের উচিত হবে 31st নাইটের রাতে চোখের পানি ছেড়ে কাঁদা, আল্লাহ 1 বছর পর্যন্ত তোমার নামাজ ঠিকভাবে পড়তে পারি নাই, গত একটা বছর মা বাবার খিদমত করতে পারি নাই, গত একটা বছর হালাল খেতে পারি নাই, হয়তোবা গত একটা বছর আমার দ্বারা গীবত হয়েছে, আল্লাহ তুমি দয়া করে আমাকে আরেক বছর একটু সুযোগ দাও। কালকে পহেলা জানুয়ারি চলে আসতেছে, আল্লাহ তোমার কাছে শুকরিয়া, তুমি কোভিড-19 আক্রান্ত করে দিয়ে আমাকে ওই লক্ষ লক্ষ মৃত্যুর মিছিলে শামিল না করে 2021 সালের পহেলা জানুয়ারির প্রথম প্রহর তুমি আমাকে দেখাচ্ছ। আল্লাহ, আল্লাহ তোমার দরবারে আমি ক্ষমা চাচ্ছি। মনে রাখবেন, নিসিয়ানুজ যুনুবিল মাদিয়া ওয়া হিয়া ইনদাল্লাহি মাহফুজাতুন, যেই ব্যক্তি অতীতের গুনাহ ভুলে যায় তার মতো দুর্ভাগা আর থাকতে পারে না। আমরা মুসলমানের ছেলেরা কোনদিন 31st নাইটের রাতে নাচ গান করতে পারি না। আমাদের উচিত হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করা। কথা বলেন ঠিক কিনা? আমাদের বলেন ঠিক কিনা? বলেন। খবরদার মুসলমান, ইয়াং জেনারেশন, 31st নাইট পালন হবে কোরআন তিলাওয়াতের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? হুজুর 1 বছর পর্যন্ত জীবনে তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই, এবার 31st নাইটের রাতে আমি তাহাজ্জুদ পড়ব। তাহাজ্জুদ পড়তে পড়তেই সুবহে সাদেক হবে, ফজরের নামাজ পড়ব, তারপরে আল্লাহর দরবারে শুকরিয়া করব। আয় আল্লাহ, 2021 সালের প্রথম প্রহর তুমি আমাকে দেখিয়েছো। ইনশাআল্লাহ জানুয়ারির 1 তারিখ থেকে ফজরের নামাজ জামাতে শুরু করে দিলাম। ইনশাআল্লাহ আগামী 1 বছর বাজামাত নামাজ আদায় করব। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, 31st নাইট শুকরিয়া করার রাত, 31st নাইট আল্লাহর দরবারে কান্না করার রাত, 31st নাইট অতীতের গুনাহ স্মরণ করে করে চোখের পানিতে জায়নামাজ ভিজিয়ে ফেলার রাত, 31st নাইট মা বাবার কাছে ক্ষমা চাওয়ার রাত, 31st নাইট এলাকার যাদের উপর জুলুম করেছেন তাদের কাছে ক্ষমা চাওয়ার রাত, 31st নাইট যার হক খেয়েছেন তাকে ফেরত দেওয়ার রাত, 31st নাইট যার গীবত করেছেন তার কাছে ক্ষমা চাওয়ার রাত, 31st নাইট আমার নবীর প্রেমিক হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার রাত। কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করব, আল মারু মা মান আহবাবতা, আমি যে হাদিসটা বলেছি, যে যাকে ভালোবাসে তার সাথে থাকবে। আমরা যদি নবীর প্রেমিক দাবি করতে পারি তাহলে এমন কোনো কাজ আমরা করব না, অপসংস্কৃতি, বেহায়াপনা, নাচ গান আমরা করব না, যেটা করলে আমার নবীর উম্মত হিসেবে পরিচয় দেওয়া বড় কঠিন হয়ে যাবে। আমার নবীর সুন্নতের উপরে আঘাত আসবে, কোরআন সুন্নাহ বিরোধী কাজ হয়ে যাবে। এই ধরনের কোনো কাজ করা যাবে? আমার বাবারা, আপনাদেরকে বলছি, বাবারা
আপনার কন্যাকে 31st নাইটের দিন রাতে প্রোটেক্ট করে ঘরের মধ্যে বন্দী করে রাখা আপনার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? স্বামীদেরকে বলছি, স্ত্রীকে 31st নাইটের দিন বলবেন চলো দুজনে মিলে রোজা রাখবো। ঠিক কিনা বলেন? গভীর রাতে বলবেন বউ চলো আগামীকাল জানুয়ারির প্রথম দিন, বছরের প্রথম দিনটা রোজা রেখে কাটাই দেব, আসো তাহাজ্জুদ পড়ি বলে স্ত্রীকে ডেকে নেবেন। বাইরে ঘুরতে যাবেন না সেদিন, বেহায়াপনা করবেন না। মনে রাখবেন সেদিন আপনার জন্য প্রতিটা মুহূর্তে মৃত্যুর দূত কিন্তু আপনার সাথে আছে। মনে রাখবেন প্রতি মুহূর্তে কিন্তু মৃত্যু আপনার পাশে আছে। যে কোনো সময় টপ করে আপনার রুটা কবজ হয়ে যাবে। 31st নাইটের দিন ওই বিভিন্ন স্পটের মধ্যে ডিজে পার্টির নামে যে বেহায়াপনা চলে, সেই বেহায়াপনা করতে করতে যদি আপনার রুটা বের হয়ে যায়, অবশ্যই আপনি জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? সো বি কেয়ারফুল। আমি বলবো 31st নাইটের রাতে মিলাদের প্রোগ্রাম করেন, কোরআন সুন্নাহর বয়ান শোনেন এবং পরের দিন কোরআন তিলাওয়াত করে দিন শুরু করেন। আগামী 1 বছর 2021 সালটা যেন আমার জীবনের শ্রেষ্ঠ একটা বছর হিসেবে আল্লাহ কবুল করে। সকলে বলুন আমিন। আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? 31st নাইটে কোনো গীবত হবে না, বেহায়াপনা হবে না, অন্যায় হবে না, অত্যাচার হবে না, গান হবে না, নাচ হবে না, কি হবে? ঠিক আছে স্যার বলে দিতে পারেন জোরে মনোযোগ বিসমিল্লাহির রহমানির রহিম ঠিক আছে
নাতে মুস্তাফা ইংলিশের উপর ইনশাআল্লাহ প্লিজ 2000 টাকা দিন ইনশাআল্লাহ 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 আমার ভাইয়েরা বেশি রিকোয়েস্ট করতেছে একটা ইংরেজি ভাষায় নাচ গাওয়ার জন্য, আপনারা শুনবেন? ইনশাআল্লাহ এফেক্ট দেন, এফেক্ট। ইকো ইকো দেন। Star of my eyes, name of Muhammad, light of my heart is name of Muhammad. आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, नजमुल उयूनी इस्मु मुहम्मद, नूरुल कुलूबी इस्मु मुहम्मद, चोखेर मनी নবীজির নাম, হৃদয়ে আলো নবীজির নাম, তরজুনা জাগাতা ফি কুল্লি কওনিন, if you desire treasure of both sides, दौलत जो चाहो दोनों जहां की, दौलत जो चाहो दोनों जहां की, इजअल वजीफा इस्मु मुहम्मद, keep on staying with ismu Muhammad, इजअल वजीफा isma Muhammad, keep on staying with name of Muhammad. Subhanallah. Subhanallah. Every night and every day, just don't forget to say La ilaha illallah. Truly He is the one, He has no father or son. Everything in creation was by His given. Every night and every day, just don't forget to say La ilaha illallah, La ilaha illallah, La ilaha illallah. Allahumma amin. Allahumma amin. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا بركة في العمر وصحة في البدن وراحة في المعيشة وأسعة في الرزق وزيادة في العلم وثبتنا على الإيمان وألهمنا بالصالحين. اللهم حسن مرادنا وتمم نياتنا واقض حاجاتنا حاجة صاحب الدعوات بالخصوص যুব সমাজ সুন্নি পরিষদ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, যেদিন থেকে নিয়ত করা হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত মিলাদুন নবীর এই মাহফিলকে কেন্দ্র করে যা কিছু হলো, ইচ্ছায় অনিচ্ছায় জানা অজানায় সমস্ত বুদ্ধটিগুলো ক্ষমা করে দিয়ে সওয়াবগুলোকে লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়ে আকায়ে নামেদার তাজদারে মদিনা সুরুরে কলবসিনা সরवरे कायनात फखरे मौजूदात दो जहां के बादशाह नबी आखिर ज़मा मुहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम রওজা সোনার মদিনায় পৌঁছিয়ে দিন। আমার নবীর ওসিলায় সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম, সমস্ত আহলে বাইত, সাহাবা, তাবেঈন, তবে তাবেঈন, নবীজির আজওয়াজে মুতাহহারাত গণের রওজায়ে সওয়াব পৌঁছা দেয়।
রব্বুল আলামিন বিশেষ করে গৌসে সামদানি কুতবে রব্বানি শাহবাজ লামকানি শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, খাজা চারবি, খাজা শ্রীকুটি, আল্লামা তাইয়্যিব শাহ কিবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজায়ে সওয়াব পৌঁছায় দিন। রব্বুল আলামিন বিশেষ করে খাজা গরিব নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল-ফিসানি, শিহাবুদ্দিন সুহরওয়ার্দী, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন ফরিদুদ্দিন আলাউদ্দিন দাতাগঞ্জ বখশ লাহোরি, আবু বকর তুসি, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেলবি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি, সিহাসিদ্দার 6 ইমাম, 4 মাযহাবের 4 ইমাম, বিশেষ করে শাহজালাল, শাহ পরান, শাহ মানব মোল্লা মিসকিন, গরিবুল্লাহ শাহ, ইয়াসিন আউলিয়া, মুহসিন আউলিয়া, হযরতে আমিরুজ্জামান শাহ, আল্লাহ সহ পুরো পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলি আছেন প্রত্যেকের রওজায়ে সওয়াবগুলো পৌঁছে। আল্লাহ এই এলাকার তা বেদায়া তা নেহায়া যত বাবা মা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি কবরের বাসিন্দা হয়েছেন, আজ রাতে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ লিবাসকে জান্নাতে লিবাস করে দিন, হুরুল গিলমানকে খাদিম করে দিন। আয় আল্লাহ যারা অসুস্থ আছেন সুস্থতা দান করে দিন। যারা 1 টাকা থেকে শুরু করে লক্ষ টাকা দিয়ে এই প্রোগ্রামকে সফল করলো তাদের প্রত্যেকের হায়াতে, রিজিকে, ইলমে, আমলে কোটি কোটি বরকত দান করে দিন। আল্লাহ এই সুন্নি যুব পরিষদকে, যুব সমাজ সুন্নি পরিষদকে নবী ওলির পথে থাকার তৌফিক দান করুন, হুসাইনি প্রেমিক হওয়ার তৌফিক দান করুন, গাউসে পাকের দামান ধরে রাখার তৌফিক দান করুন, বাতিলের বিরুদ্ধে নাঙ্গা তলোয়ার হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আখিরি ফরিয়াদ, জীবনে একবার মদিনা দেখায় না, মদিনা না দেখাইয়া মরণ দিয়েন না আল্লাহ। আল্লাহ হজ্জে বাইতুল্লাহ নসিব করে দিয়েন আল্লাহ, জিয়ারতে মদিনা নসিব করে দিয়েন আল্লাহ। ওরে মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে নবীর রোজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ আমার মা বোনেরা পর্দার মধ্যে আজকের মাহফিল আল্লাহ আজকের মাহফিল তারা সবাই মিলে দেখেছেন। আল্লাহ তাদেরকে পর্দানশীল হওয়ার তৌফিক দান করুন, তাদেরকে স্বামীর কথা মতো চলার তৌফিক দান করুন, তাদেরকে শাশুড়ি আম্মাকে নিজের আম্মা মনে করার তৌফিক দান করুন, শাশুড়ি আম্মাদেরকে পুত্রবধূকে নিজের কন্যা মনে করার তৌফিক দান করুন। আল্লাহ এই সমাজকে গীবত মুক্ত বানিয়ে দিন, চুগলখড়ি মুক্ত বানিয়ে দিন, মিথ্যা মুক্ত বানিয়ে দিন, সুদ মুক্ত হিসেবে কবুল করুন, ঘুষ মুক্ত হিসেবে কবুল করুন। সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ স্বয়ং স্বপনে নবীজির দিদার নসিব করে দিন আল্লাহ। আখিরি ফরিয়াদ, হাসপাতালে মরণ চাই না, ক্যান্সারে মরণ চাই না, কোভিড-19 মরণ চাই না, ব্রেন স্ট্রোকে মরণ চাই না, হার্ট অ্যাটাকে মরণ চাই না। আল্লাহ যদি মরণ দিতে হয় তো মসজিদের ভিতরে যাই নামাজে দাঁড়িয়ে, রুকু অবস্থায়, সিজদা অবস্থায়, রোজা রেখে, নুরানি নবীর নুরানি চেহারা দেখে দেখে, হাউজে কাউসারের পানি পান করে করে, মুখের মধ্যে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।